হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যার সঙ্গে কিন্তু আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন বছরে নতুন ভিডিও। তো অলরেডি কিন্তু দেখেন আমি এই যে রেডি। তো এখন হলো সবাই পুরো ফ্যামিলি নিয়ে বের হচ্ছে আজকে। চলেন বের হওয়া যাক, দেখা হচ্ছে বের হয়ে একবার। আজকাল ওই যে বের হয়ে গেছি, প্রথম বছরের প্রথম দিনের জন্য পুরো ফ্যামিলি নিয়ে বের হয়ে গেলাম আজকে। আর পিছনে আছে আম্মু, খালামণি, ছোটো খালামণি, ছোটো খালামণির মেয়েরা মানে আমার খালামণির মেয়েরা, আর আঙ্কেল মানে আমার খালি। ওই যে সবাই পিছন দেখতে পাচ্ছেন। তো চলেন বের হওয়া যাক একবার। এই যে সবাই দেখেন এক এক করে আসতেছে, সবাই হাঁটছে। বাসা থেকে বের হয়ে এই যে অটো পাই গেছি। এই হলো সবচেয়ে এই হলো খালামণি, ওই যে আম্মু, এই যে মামনি, ওই যে আঙ্কেল। চলেন অটোতে উঠে যাক। তো গত 30 তারিখ ভোর 6টার দিকে আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, যার ফলে বাংলাদেশে 7 দিনের শোক চলতেছে। তো যাই হোক, যাওয়ার ইচ্ছা ছিল অনেক জায়গায়, বাট সেসব জায়গা যে অফ পাইছি আমরা। তো সামনে চলেন দেখতে পারবেন। আর পিছনে কিন্তু ওরা বসে আছে। আর প্রথমে যাচ্ছিল আমরা কোথায়, দেখতে থাকেন, সামনে বলতেছি। এখন এসে পৌঁছলাম হলো 0 পয়েন্টে কামরুলে হোটেলে। এই যে হলো ঘুমাই গেছিল, ঘুম থেকে অনেক কষ্ট করে জাগাইলাম। তো এই যে এখন হলো কামরুল হোটেলের সামনে ঢুকতেছে। চলেন ভিতরে ঢোকা যাক। আর ও কিন্তু অলরেডি ঘুম ঘুম চোখ, ওর চোখে কিন্তু দেখেন অলরেডি এই একদম ছবি তোলা গেছে। হ্যাঁ, খালাম, এই যে খালাম, এই হলো মামুনি, এই যে হলো ছোট খালামুনি। মানে কি পিস তো বড় হয়ে যাওয়ার কথা, কিরম 150 করেছিলাম মেলা আগে, কয়েকদিন আগেও তো আইসে গেলাম। গরু মাংস প্রতি পিস 175 টাকা এবং প্রতি প্লেট ভাত 25 টাকা করে। অলরেডি ফ্রেশ টুকটা তুই আছে আমার অলরেডি খাওয়া শুরু করছে। মানে ক্যামেরা দেখলে ঢং শুরু হয়ে গেছে। ক্যামেরা দেখলে খাবে না নিয়ে এটা শুরু এই যে এই যে মামুনি, ওই যে মাংস আগে ছিল 150, এখন হয়ে গেছে 175 করে। এই যে সবাই খাচ্ছে, আমি এবার খাবো, কারণ আমার হাতে সাদা কভার। এটা খাইতে গেলে পরে হলুদ হয়ে যাবে, সাদা কভার আরেক জ্বালা। তো খাওয়া শেষ করে দেন আমার দেখা হচ্ছে। অল ঘোরা শুরু করে দিচ্ছে, দেখেন কি ঝগড়া করা যাবে না। আচ্ছা, কামরুলে হোটেলে আসলাম আজকে ফ্যামিলিদের নিয়ে খাওয়া দাওয়া করতে। তো এখন হলো কামরুলে হোটেল নিয়ে বিস্তারিত বলা সম্ভব না, কারণ ওই পাশে রান্না করা আছে, যা যা আছে এগুলো অলরেডি একটা ভিডিওতে আমার বলা আছে। যারা দেখেন নাই, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। কামরুলে হোটেল নিয়ে বিস্তারিত বলা আছে। আর আমার ক্যামেরা অপোজিটে আছে আজকে আমার আম্মু। এই যে কামরুল হোটেল, ওই পাশে যেগুলো জায়গা দেখতে পাচ্ছেন, এই যে ওইখানে কিন্তু আর কি রান্নার জায়গা টাকা এগুলো আছে। তো এই হলো রুশা। তো এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে, অবশ্যই আপনারা দেখে আসবেন। যা যা দেখেন নাই, কামরুল হোটেলের রান্নার জায়গা যাবতীয় সব জায়গায় ভিডিওতে দেওয়া আছে। আজকে আলাদা করে দেখালাম না, কারণ দেখাইতে গেলে অনেক টাইমের বিষয়। আজকে তো ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছি, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। আগে কখনো সেভাবে এইখানে মাঠাটা টেস্ট করা হয় নাই, বাট শুনছি লাবান মাঠাটা এইখানে মজা। তো আজকে এই জন্য টেস্ট করার জন্য নিয়ে এলাম। পার্সোনালি বলতে গেলে মাথাটা আমার কাছে ভালো লাগছে। এখন এক একজনের চয়েস এক এক রকম হইতে পারে। তো আমি বলবো যে আপনারা আসলে একবার অন্তত মাথাটা ট্রাই করতে পারেন। আর এই মাথাটা পড়ছে হলো আপনার 35 টাকা করে পিস। ভালো, আমার কাছে তো ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার হলো মেন ঘোরার পালা। আমরা আজকে যাচ্ছি হলো RAB6-এ প্রশান্তি ক্যাফে। অনেকে চিনে থাকবেন, যেটা রূপসা সেতুর পাল দিয়ে যাইতে হয়। তো আমরা রূপসা ঘাট পার হয় না, যে রূপসা সেতু পাল যাচ্ছিলাম। বাট এই রোডটা অনেক খারাপ, আমি বলবো এই রোডটাতে মানে খুব খারাপ। বালুতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। যাওয়ার কথা ছিল প্রশান্তি ক্যাফেতে, যেহেতু রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। তো সেই জন্য চলে আসলাম রূপসা রিভার ভিউ ক্যাফেতে। রূপসা রিভার ভিউ, ওইখানে প্রবেশ মূল্য ছিল হলো 50 টাকায়, এইখানে হলো প্রবেশ মূল্য 20 টাকা করে। ওই জায়গাটা ভালো, এই জায়গাটাও মোটামুটি ভালো। তো এই জায়গা অনেকবার আসা হয়েছে, বাট ফ্যামিলি নিয়ে কখনো সত্যি বলতে সেভাবে আসা হয়নি। আজকে প্রথমবারের জন্য আসলাম। তো যারা যারা এখানে আসেন নাই, আসেন আমার সাথে দেখাচ্ছি আজকে। আর এখানে কিন্তু ছবি তোলা, আমরা প্রশান্তির থেকে আমি মনে করি এখানে ছবি তোলার জায়গা বেশি, কারণ যে ঝাউ গাছগুলো আছে এগুলোর সাথে ছবি তোলা যায় বেশি ভালো। তো যাই হোক, যারা এখনো পেজটি ফলো দেননি অবশ্যই পেজ ফলো দিন। আর ইউটিউবে
সাবস্ক্রাইব করে দিন। বাসার থেকে বেরিয়েছিলাম রাইট নাও প্রায় 1টার দিকে, 1টা একটু পরপর। আর এই যে এখানে এসে পৌঁছাইতে প্রায় 3টা 20 কামড়ের টাইম লাগছে। তারপরে এখানকার ভিউগুলো সুন্দর, আমি পছন্দিত অনেকদিন আগে আসছিলাম, যেটার ছবি আসলেই সুন্দর ছিল, মানে জায়গাটা সুন্দর ছিল, বাট ছবি তুলতে পারি নাই, সুযোগ ছিল না। তো বাট এখন আসছি, ওদের নিয়ে আসার ইচ্ছা ছিল জন্য। রাস্তার 2 সাইডে আমি আপনারা জাস্ট দেখাই, দেখেন এই যে রাস্তা, এইখানটা জাস্ট দেখেন, 2 সাইডে গাছ, মাঝখানে রাস্তা। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যদি কেউ হেঁটে যায়, তার মন ভালো না হয় কোথায় থাকবে। আর পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই আছে। আর যত দূর দেখবেন পুরাটা জায়গা ঝাউবন। আমি আপনার দেখাই, এই পাশে তো ঝাউবন দেখলেনি, আবার দেখেন ওই পাশ দিয়ে, মানে রাস্তার এই পাশ দিয়েও ঝাউবন। এটা হলো অনেক বড় এরিয়া। প্রশান্তি, হ্যাঁ প্রশান্তি জায়গাটা সুন্দর, এটাও যে খারাপ তা বলবো না, এটাও সুন্দর। প্রশান্তির স্পেসটা ছোট, বাট এটার স্পেস এই পাশ থেকে ওই পাশ যাইতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে। ডাকতেছে কেন? আসো তুলে নে, আমার পিছন থেকে ডাকতেছে ছবি তোলার জন্য। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো চল ছবি তুলে দেওয়া লাগবে। এখন পিছনটা চিল্লাচ্ছে, ওই দেখেন এই যে পিছনের এই মানুষটা চিল্লাচ্ছে যে ছবি তুলবে। মানে অনেক প্রকারের ঢঙ্গি দেখবেন, কিন্তু এই যে এনার মতো কাউরে পাবেন না। সব জায়গায় ঠিক থাকে, যখন ক্যামেরা ধরা হয় তখন মানে অঙ্গভঙ্গি যেগুলো বলে, মানে অঙ্গভঙ্গি যেগুলো বলে মামুনির মতো চেঞ্জ হয়ে যায়। এই একজন আর মামুনি একজন, ছবি তোলা মানে ক্যামেরা ধরার সাথে সাথেই এদের সবকিছু চেঞ্জ। দেখেন আসতে আসতে মানে ক্যামেরা ধরার সাথে সাথে হাঁটার স্টাইলও বদলাই গেছে। দেখেন জাস্ট দৌড়াইতে দৌড়াইতে এখন যাচ্ছে রাব্বুর কাছে, একদম রাব্বুর কাছে বসে যাবে দেখি। আর এই যে একজন মডেল রেডি ছবি তোলার জন্য। হাই, নদী কোথায় বাবু? এই যে হলো আমরা নদী ওই পাশে। আমরা না। আমি আগে কখনো শেখ হাসিনা ইকো পার্ক বলতে গেলে এতটা শান্তশিষ্ট পাইনি। আসছি 2-3 বার, তো আসছি ফ্রেন্ডদের সাথে। যাই হোক, এখানে আসলাম, কিছু তো একটা দেখলেন, কেমন অনুভূতি কেমন? ঘুরতে আসছো, কেমন লাগতেছে? ভালো হয়েছে। তা তোমার দৌলতে ঘুরতে আসলাম, তারপরে আবার মনে করো আমার ঘুরতে সবসময় ভালো লাগে, তার ভিতরে যদি শরীরটা ভালো থাকে তাহলে মনও ভালো লাগে, এই আর কি। তবে জায়গাটা সুন্দর, ভালো। কি এদিকে আসো, আজকে ঘুরে অনুভূতি কি তোমাদের দুইজনের? প্রথম দিকে খুবই খারাপ, কারণ কি? একদিকে দেখতে আসলাম, সেটাকে বন্ধ বন্ধ। তারপরে এখানে আসলাম। কালামনি অনুভূতি? মনে যে শখটা ছিল সেটা তো পূরণ হলো না, এটাই তো মন খারাপ লাগতেছে। এই জায়গাটা এখানে কেমন? এসে অনেকটাই পূরণ হয়ে গেছে। এই জায়গাটা কেমন? এই জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। এমন আব্বি হাই দাও, হাই হাই দাও মা, হাই। ওই যে ভাই আমাকে হাই দাও। এখন আসলাম হলো এইদিকে, এই যে নদীর পাড় দেখতেছেন, এই দিকটা হলো সব থেকে ভালো। ওইদিকে ওই যে সানসেট যাচ্ছে, এদিকে গাছপালা, এদিকে ভিউ, এদিকে কাপল। যাই হোক, দুজন এখন কোথায় যাচ্ছে রুষা? ওখানে কি? আচ্ছা, ওরা এখানে কেওড়া ফল না কি ফল পাইছে সেটা দেখার জন্য অভিযান, সেটা দেখানো যাচ্ছিল আপনাদের। দেখেন কেওড়া, এটার নাম হচ্ছে কেওড়া। আমি জীবনে কোনোদিন দেখি নাই, শুনেছি শুধু কেওড়া ফলের কথা। আর সরাসরি ছিলাম এবং দেখলাম কেওড়া বিভিন্ন জাতের আছে, তবে এটা জাত বড়। আমাদের ওদিকে পাওয়া যায় যে ছোট ছোট জলপাইয়ের মতো, কিন্তু এত বড় কেওড়া আমি এই প্রথম দেখলাম। এটা টক ফল, একটা টক ফল। এটার সাধারণত এই এলাকায় হয়, সব এলাকায় কিন্তু হয় না। এই সুন্দরবনের ওদিক দেখা যায় কেওড়া, আর এই রূষা সেতুর এদিকে দেখা যায় এই যে কেওড়া। নদীর পাড়।
নদীর পাড়ে এমন একটা জায়গা, যতই মানুষের মন খারাপ থাকুক যা থাকুক, নদীর পাড়ে আসলে এমন কোনো মানুষের আমার মন তো ভালো যায়, কার কার মন ভালো হয় আমি জানি না, বাট আমার মন সত্যিই ভালো হয়। তো এই যে এই হলো দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। আমি কতটুকু ক্যামেরায় বোঝাইতে পারছি জানি না, বাট ক্যাফেটা আসলেই মানে ইকো পার্কটা আসলেই সুন্দর। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে সুন্দরবনে যেই এগুলো কি গাছ, কেওড়া না না কি যেন, গোলপাতা গাছ। তো দেখতে কিন্তু পারতেছে এই যে ওই যে ওটা এনার্জি শেষ দেখেন, এতক্ষণ ক্যামেরা দেখেন, এবার ক্যামেরা দেখে হাঁটার ভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওই দেখেন ক্যামেরার ভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। তো এখন হলো এই যে বের হয়ে গেছি, অলরেডি বাসতেছে প্রায় 5:10, এখন চলে যাচ্ছি। যেহেতু সাথে রুষা ছিল, ও অনেক ছোট, আমাদের খুলনায় ইদানিং ভালোই ঠান্ডা পড়তেছে, ও যেহেতু মানে ঠান্ডা সহ্য করতে পারতো না, তাই আর কি আমরা ভিতর দিয়ে চলে আসতেছি। তো এখন হলো বাসায় যাওয়ার পর, চলেন বাসার দিকে যাই, আর ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে আসলে এত ঘুরতে একটু কষ্ট হয়ে যায় আসলে, সত্যি বলতে যেটা। অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি কি ফোন ইউজ করতেছি, আমি রাইট নাও এখন ইউজ করতেছি হলো 16 Pro Max, এই জন্য ভিডিও কোয়ালিটি এরকম আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা নিজে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।